নিজের পোর্ট্রেট ছবি সুন্দর আসুক কে না চায় বলুন। তাই তো আজকে নিয়ে হাজির হলাম কীভাবে সুন্দর সুন্দর পোর্ট্রেট ছবি তোলা যায় তার টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ইন্টারেস্টিং পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। আশা করছি আমার দেওয়া টিপসগুলো আপনাদের পোর্ট্রেট ছবি তোলার জন্য অনেক কার্যকরী হবে। সো সাথেই থাকুন ভিডিও শেষ পর্যন্ত। পোর্ট্রেট ছবি তোলার জন্য কিছু বিষয় খেয়াল রাখলে তা আগের থেকে বেশি ইন্টারেস্টিং দেখায়। চলুন বিষয়গুলো সিরিয়ালওয়াইজ জেনে নিই। নাম্বার ফার্স্ট, আপনার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড বা পিছনে যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখুন। আমরা বেশিরভাগ সময় পোর্ট্রেট ছবি তোলার জন্য ব্যাকগ্রাউন্ডের সাথে ক্লোজলি দাঁড়িয়ে পড়ি, যার ফলে ব্যাকগ্রাউন্ডে এনাফ স্পেস না থাকায় ব্যাকগ্রাউন্ড ব্লার পায় না। আপনার ডিএসএলআর বা ফোন ক্যামেরা যেটি দিয়ে ছবি তুলুন না কেন, ব্যাকগ্রাউন্ডে এনাফ স্পেস না থাকলে ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন না। আর পোর্ট্রেট ছবির সৌন্দর্যতা বৃদ্ধি করে ব্যাকগ্রাউন্ড ব্লার। তাই আপনাকে ব্যাকগ্রাউন্ড ব্লার পেতে হলে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মাঝখানে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। নাম্বার সেকেন্ড, আপনার সাবজেক্টকে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে দিতে হবে। তবে ভর দুপুরে এই শ্যুটগুলো না করে সূর্য ওঠার 1 থেকে 1.5 ঘন্টা পরে বা সূর্য ডোবার 1 থেকে 1.5 ঘন্টা আগে, অর্থাৎ গোল্ডেন আওয়ারে এই ছবিগুলো তুলতে পারেন। এই সময় সবথেকে বেশি সফট লাইট পাওয়া যায়, আর সফট লাইট পোর্ট্রেট ছবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, গোল্ডেন আওয়ার বিষয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর যদি গোল্ডেন আওয়ারে শ্যুট করা সম্ভব না হয় বা ঠিক দুপুরবেলা শ্যুট করতে হয়, সেই ক্ষেত্রে ছায়াযুক্ত কোনো স্থান বের করুন। যেমন গাছের ছায়ায় শ্যুট করলে গাছের জন্য আলো সফট হয়ে আসে পড়ে, আর এই সময় শ্যুট করলে বেটার পোর্ট্রেট আশা করা যায়। নাম্বার থার্ড, আপনার পোর্ট্রেট ছবি তোলার জন্য আপনার সাবজেক্টের উপর যে পরিমাণ আলো পড়বে, ব্যাকগ্রাউন্ডে যেন তার থেকে কম আলো পড়ে। অর্থাৎ আপনি এমন কোনো ফ্রেম সিলেক্ট করুন যেখানে আপনার সাবজেক্টের উপর বেশি আলো পড়বে আর ব্যাকগ্রাউন্ডের উপর কম আলো পড়বে, যার ফলে সাবজেক্টটি মেইন ফোকাসে থাকবে এবং ছবিটি সুন্দর আসবে। অন দ্য আদার হ্যান্ড, যদি ব্যাকগ্রাউন্ডে বেশি আলো পড়ে আর সাবজেক্টের উপর কম আলো পড়ে, সেই ক্ষেত্রে ছবিটা অতটা ভালো আসবে না। সো ভালো পোর্ট্রেট তোলার জন্য বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। নাম্বার ফোর্থ, সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার সেপারেশন। অর্থাৎ আপনি এমন কোনো ফ্রেম সিলেক্ট করবেন না যেখানে ব্যাকগ্রাউন্ড আর আপনার সাবজেক্টের স্কিন টোন সেম হয়। ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টের কালার সেপারেশন সাবজেক্টকে হাইলাইট করে, যার জন্য আপনার তোলা পোর্ট্রেট আরও বেটার দেখায়। তাই সবসময় বেটার পোর্ট্রেট পেতে হলে ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্টের কালার সেপারেশনের বিষয়টি মাথায় রাখবেন। লাস্ট ওয়ান, ফোনের পোর্ট্রেট মোড ইউজ করা। পোর্ট্রেট ছবি তোলার জন্য ফোনের পোর্ট্রেট মোড ইউজ করলে বেটার রেজাল্ট আশা করা যায়। ফোনের পোর্ট্রেট মোডে ছবি তোলার ক্ষেত্রে মেইন সাবজেক্টকে ফোকাসে রাখে এবং ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দেয়, যা পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে সকলের মূল চাওয়ার বিষয় হয়ে দাঁড়ায়। সো বেটার পোর্ট্রেট ছবি পেতে হলে অবশ্যই ফোনের পোর্ট্রেট মোডে ছবি তুলুন। তবে নাইটে ছবি তোলার ক্ষেত্রে ফোনের পোর্ট্রেট মোডটা ইউজ না করাই বেটার। এই টিপসগুলো ফলো করার পাশাপাশি বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল ট্রাই করতে পারেন। আর পোর্ট্রেট ছবিতে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল ফ্রেমিং বিষয়ে নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমার দেওয়া টিপসগুলো আপনার পোর্ট্রেট ছবিকে আরও বেটার করে তুলতে পারবে। আর আপনি যদি ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বি উইথ আস ফর জাম্প ইনটু সিনেমাটিক অ্যান্ড ফটোজেনিক ওয়ার্ল্ড। আল্লাহ হাফেজ।